চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ অথবা ২১ মার্চ দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। তবে ঈদে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘন্টার পূর্বাভাস বিশ্লেষণে দেখা যায় ঈদে সারা দেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ মোহাম্মদ তরিকুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টা সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেশের ৮ বিভাগে আগামী ২৪ ঘন্টায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। গতকাল মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের ৬১টি পর্যবেক্ষণ কেন্দ্র এলাকার মধ্যে ১৮টি এলাকায় বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ঝড়ো হাওয়া বয়ে যায়। এর মধ্যে সবচেয়ে বেশি ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলে। এছাড়া নেত্রকোনায় ২৫ মিলিমিটার, দিনাজপুরে ১৬ মিলিমিটার ও ময়মনসিংহে ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বুধবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। আগামীকাল বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী শুক্রবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এদিকে গতকাল আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক আমার দেশকে বলেন, আগামী ২০ থেকে ২২ মার্চ সারা দেশে বৃষ্টিপাত ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। মার্চ থেকে মে মাস নাগাদ কালবৈশাখী ও শিলাবৃষ্টির মৌসুম হিসেবেই এই সময়ে দেশে প্রতি বছর বজ্রপাতে ৩০০ থেকে ৪০০ জন মারা যান। ফলে এ থেকে বাঁচতে জনসচেতনতার কোনো বিকল্প নেই। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।